আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেন নাগেটস। চিকেন নাগেটসগুলো আমরা প্রথমে যখন তৈরি করি যে পদ্ধতিতে ওইভাবেই করব। এখন আধুনিক যুগের যত মেশিন যন্ত্রপাতি দিয়ে তৈরি করা হয়, যেসব জিনিসগুলো দিয়ে তৈরি করা হয় আমি সেভাবে করব না। প্রথমে আমি চিকেনগুলা বুকের মাংস থেকে এরকম পাতলা করে কেটে নিব। দেখা যাচ্ছে একটু পাতলা করে কেটে নিব। এভাবে কাটবো চিকেনগুলা। প্রথমে আমি হালকা একটু লবণ দিব, হলুদের গুঁড়া হাফ চা চামচ, জিরার গুঁড়া, কাঁচামরিচ বাটা 1 চা চামচ, টমেটো বাটা 1 চা চামচ, পেঁয়াজ বাটা 1 চা চামচ, রসুন বাটা 1 চা চামচ, আদা বাটা 1 চা চামচ, ধনিয়া পাতা বাটা 1 চা চামচ, গরম মশলা গুঁড়ি 1 চা চামচ, সয়া সস দিব 1 টেবিল চামচ। এখন আমি সবগুলো উপকরণ একসাথে চিকেনগুলা ভালো করে মাখিয়ে নিব। সবগুলি মিশে ভালো করে সব চিকেন গায়ে লাগে মতো করে মেখে নিব। লবণ আমি খুব বেশি দেই নাই, কারণ সয়া সসটা একটু লবণ হয়, সেজন্য লবণ বেশি দিই নাই। চিকেনগুলা ঢেকে দিয়ে রেস্টে রেখে দিব। 2 ঘন্টার জন্য রেস্টে রেখে এর মধ্যে আমি যেহেতু আমাদের এলাকায় ব্রেড ক্রাম্বস পাওয়া যায় না, আমি সাধারণ টোস্ট বিস্কিট দিয়ে ব্রেড ক্রাম্বস বানিয়ে তৈরি করে দেখাবো। টোস্ট বিস্কিটগুলো আপনি শিলপাটায়ও বেটে নিতে পারেন, অথবা একটা পলিথিনে নিয়ে এরকম হামাম দিস্তার লড়া যেটা ওইটা দিয়েও পিটিয়ে গুঁড়ি করে নিতে পারেন। একটু ভালো করে গুঁড়া করতে হবে। যারা শহরে থাকে তারা সব কিছু চাইলেই পায়। এক সময় শহরেও পাওয়া যায় নাই, শহরে থেকেও অনেক জিনিস পাই নাই। এখন সব কিছু পাওয়া যায়। আমরা যেহেতু একটু পাহাড়ি অঞ্চলে, চট্টগ্রামে গ্রাম সাইডে সব কিছু পাওয়া যায় না, এজন্য যতটুকু ঘরে আছে ওগুলা দিয়েই তৈরি করব। বিস্কুটের গুঁড়াগুলা একটু চেলে নিব, বড় দানাগুলা বের হয়ে আসার জন্য। আরেকবার চেলে নিব। এগুলা চিকেন নাগেটসের সাথে মিশবে না, আর আড়া আড়া হয়ে থাকবে, সেজন্য বড়গুলা একটু চেলে উঠিয়ে নিব। হয়ে গেল ব্রেড ক্রাম্বস নিজের হাতে তৈরি করা। একটা ডিম ফেটে নিব। ডিমটা ভালো করে ফেটে নিতে হবে। এবার আমি নেব কিছু ময়দা, হালকা একটু লবণ দিব, 1 চামচে 4 ভাগের 1 ভাগ গরম মশলা গুঁড়া দিব,
হাফ চা চামচ মরিচের গুঁড়া দিব। ভালো করে মিশিয়ে নিব। ভালো করে মেশানো হয়ে গেল। রেস্টে রাখা চিকেন নাগেটসগুলো এখন ময়দার মধ্যে কোট করে নিব। এভাবে একে একে সবগুলো কোট করে নিব। চিকেন এভাবে পিস করে কেটে একটু পাতলা করে এই উপকরণে করলে যেরকম জুসি হয় খাইতে, এরকম এখন যেভাবে পাউরুটি দিয়ে ব্লেন্ডার করে বিভিন্ন সব কিছু দিয়ে ব্লেন্ডার করে করা হয়, এরকম জুসি লাগে না খাইতে। সবগুলা চিকেন ময়দার কোট করা হয়ে গেছে। এখন আমি ডিম ফেটে রাখা ডিমগুলো নিয়ে নেব। টোস্ট বিস্কিটের গুঁড়াগুলা একটা একটা চিকেন নাগেটস ডিমের মধ্যে চুবিয়ে বিস্কিটের গুঁড়ায় কোট করে নিব। একটু চেপে চেপে দিব। খুব ভালো করে কোট হয়ে গেল। আগে একটা একটা করে সবগুলা চিকেন এভাবে কোট করে নিব। আমার এই পদ্ধতিটা হচ্ছে মান্দাতার আমলে, যখন আমরা চিনেছি প্রথম চিকেন নাগেট, তখন এভাবেই তৈরি করা হতো। তেল গরম করে নাগেটসগুলা দিয়ে দিব। বলে রাখি, আমার বিস্কিটের গুঁড়াগুলো ড্রাই টোস্টটা পাইনি, এগুলো বাটার টোস্ট, তাই কালারটা তাড়াতাড়ি চলে আসবে। চুলার আঁচ একেবারে কমিয়ে রাখতে হবে, যেহেতু মাংসের পিস করা। একটু সময় নিয়ে চুলার আঁচ কমিয়ে করলে ভিতরের মাংসটা সিদ্ধ হয়ে যাবে। হয়ে আসছে চিকেন নাগেটস। বিস্কিটের কারণে কালারটা একটু ডিপ হয়ে আসছে।
হয়ে গেল। এখন আমি একটা পরিবেশন করে দেখাবো। দেখেন দেখতে কেমন জুসি, খেতেও অনেক মজা। শেষ পর্যন্ত সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।